আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখেন গাছ আপনাদের ভাইয়ার কাণ্ড। এখানে এনেছে আমলখি, আর এখানে হচ্ছে আমরা কতগুলো, আর এখানে হচ্ছে এই হচ্ছে আঙ্কুর। আঙ্কুর কালকে অবশ্যই ছড়া খেয়ে ফেলেছে, আর সেটা আছে এখন আমি এগুলা ট্রেতে রাখবো, ফলের জারে রাখবো। কালকে বলেছিলাম ফল আনতে, তাই উনি এই দেখেন সম্পাপড়ি, ও ছোটো মানুষের মতো সম্পাপড়ি কিনে খাই। এটা নাকি 100 টাকা করে নেয় বাজারে, খুবই ভালো লাগে খেতে। প্যারাগুলো অবশ্য ভালো আছে, আমি একটা খেয়েছিলাম, ভালোই মিষ্টি। এখান দিয়ে খাওয়া যাবে না, কারণ এটা ছিদ্র বড়, পড়ে যাবে। আর আমি আমড়াগুলো এখানে রাখবো না, আর আঙ্কুরগুলো এখানে রাখবো না, কারণ আমড়ার কুয়াশে আপনার সব কিছু নষ্ট হয়ে যায়। এই জন্য এগুলো বাইরে রেখে দেব। আর আজকে আমি রান্না করেছি দুপুরে, এই তো এখানে রান্না করেছি ডাঁটা শাক। আজকে হঠাৎ করে আমার ডাঁটা শাক খেতে ইচ্ছে করলো, তাই রান্না করলাম। আর এখানে আমি রান্না করেছি টাকি মাছের শুটকি, তাছাড়া এখানে কাঁচামরিচ, লেবু, আর এখানে আমি রান্না করেছি মাংস। তাছাড়া এখানে রান্না করেছি সাদা পোলাও। আমি রাইস কুকারে পোলাওটা রান্না করি, কারণ রাইস কুকারে পোলাওটা রান্না করলে খুবই সফট হয়, এই জন্য আমি বলে করি। এখন আমি এই কাজগুলো করে আর হেল্পিং হ্যান্ড এসে সব কাজ করে গেছে। দেখেন গাছ কাপড় চোপড়ের কী অবস্থা। আজকে 1 সপ্তাহ হলো টানা বৃষ্টি, বৃষ্টির জন্য সব কিছু একদমই হয়ে গেছে। এই দেখেন আমার ডালগুলা কেমন ছাতিয়ে গিয়েছে। এখন এগুলো মনে হচ্ছে আর খাওয়া যাবে না, ফেলেই দিতে হবে। একদম বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি কোনোভাবে থামেই না। এই দেখেন এখানে আমি কাপড়ও লেড়ে দিয়েছি, হেল্পিং হ্যান্ডকে দিয়ে কাপড় ধুয়েছি, কারণ বৃষ্টি থাকলেও কাপড় ধুতে হবে, কারণ কাপড়গুলো সব কিছু মানে ময়লা কেমন জানি একটা আসতে গন্ধ হয়ে গেছে, এই জন্য ধুয়েই দিই।